ইয়াজিদের সৈন্যরা বারবার যুদ্ধের জন্য আহ্বান করছে। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে কথা বলছেন। এমন সময় হযরত আব্বাস আলমদর ছুটে আসলেন। আসার পরে ইমামে হোসেনকে ডেকে বললেন, ভাইজান আপনি আমাকে অনুমতি দেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কোরআন পড়েন, আমি এদের সাথে মোকাবেলা করি, আপনি আমাকে অনুমতি দেন। হযরত ইমামে হোসেন ডাক দেয়া বলে, না না রে আব্বাস আলমদর, আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। হযরত আব্বাস আলমদর বলে, ভাইজান আপনি এখানে বসে আছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু আমার সহ্য হয় না। আমি তাঁবুর ভিতরে যতক্ষণ থাকি আমার কানের মধ্যে আওয়াজ আসে, ছোট ছোট বাচ্চারা পানি দাও পানি দাও বলে যখন চিৎকার মারে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভীষণ কষ্ট হয়, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। হযরত আব্বাস আলমদরকে যখন হযরতে মৌলা আলী যখন অনুমতি দিয়ে দিল, আব্বাস আলমদর যখন ঘোড়ার পিঠে সাওয়ার হলো, হযরত আব্বাস আলমদর যখন সামনে এগিয়ে যাচ্ছিল, ঘোড়ার পিঠে বসার পরে যখন ঘোড়া দাবড়াচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা দল ভেড়ার ভিতরে একটা সিংহ ঢুকে গেছে। জোরে আওয়াজ করে কি বলা যাবেন আল্লাহু আকবার। হযরত আব্বাস আলমদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে ইয়াজিদের সৈন্যদের মাঝখান দিয়ে ভেদ করে তিনি ফোরাতের তীরে চলে গেল। ফোরাতের কিনারায় যাওয়ার পর হযরতে আব্বাস আলমদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফোরাতের পানি চোখে পড়লো, একদিন দুই দিন না 10 দিন পর্যন্ত পানির পিপাসা, পানির তৃষ্ণা, কিমার ভিতরে তাঁবুর ভিতরে পানি ছিল না। একদিন রোজা রাখলে মানুষের অবস্থা দেখলে বোঝা যায়, বিকেল বেলা এক একজনের গলা শুকায় যায়, কথা বলেন ঠিক কিনা? আর 10 দিন পর্যন্ত তারা পানি পায় নাই, পানির পিপাসায়। হযরত আব্বাস আলমদর যখন পানির দিকে হাত দিল পানি খাওয়ার জন্য, হযরত আব্বাস আলমদর হাতের মধ্যে পানি তুললো। পানি তোলার পরে তাকায়া দেখো ওই পানির মধ্যে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা 6 মাসের শিশু হযরত আলী আসগরকে দেখা যায়। জোরে কি আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন? ওই পানির মধ্যে শিশু আলী আসগর দেখা যায়। আলী আসগর যেন জিহ্বা বের করে বলছে, চাচা ও চাচা, তুমি না দেখেছো পানির তৃষ্ণায় আমি জিহ্বা শুকায় গেছে? তুমি না দেখেছো আমার জিহ্বা শুকায় গেছে? আমার মুখে পানি না দিয়া তুমি কেমনে পানি খাইবা? হযরত আব্বাস আলমদর পানি ছেড়ে দিল, মক্স নিল, মক্সের ভিতরে পানি ভর্তি করলো। আগে আমি আলী আসগরের মুখে পানি দেব, তারপরে পানি পান করব। এই করে যখন তিনি পানি মক্সের ভিতরে পানিটা ভরলেন, এবার যখন তিনি বেক করলেন তাঁবুর দিকে আসবে, এমন সময় ইয়াজিদের লস্করের হযরত আব্বাস আলমদরকে চারিদিক দিয়ে গ্রাউ করে ফেলেছে। হযরত আব্বাস আলমদর এদেরকে অনুরোধ করে বলল, রে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মাথায় টুপি দেখা যায়, তোমাদের মুখে দাড়ি দেখা যায়, তোমরা যে ইসলামের নাম ব্যবহার করো, আমার নানার ইসলাম, সেই ইসলামের নাম তোমরা ব্যবহার করো। সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের বাচ্চা আলী আসগর পানির তৃষ্ণায় কাতরাচ্ছে, একটু সময় দিবিনি, আমি হোসেনের সন্তান আলী আসগরের মুখে এক ফোঁটা পানি তুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বেঈমানের দল কত নিষ্ঠুর! আপনার কাছে পানি চাইলে একটা অচেনা মানুষও যদি পানি চায় আপনি তাকে পানি দিবেন, কিন্তু এরা কেমন মুসলমান, এদের পরিচয় এরা কেমন মুসলমান? তারা বলে বড় নামাজি মুসলমান ছিল, এরা কেমন মুসলমান রে, কেমন মুসলমান? 6 মাসের বাচ্চার জন্য পানি আটকায়া দিল। আরেকটা বেঈমান এসে হযরত আব্বাস আলমদরের হাতে, যে হাতের মধ্যে পানির মগছটা ছিল, ওই পিছন দিক দিয়ে আইসা একটা বেঈমান আইসা হযরত আব্বাস আলমদরের ডান হাতের মধ্যে কূপ মেরে দিল। যখন তলোয়ার দিয়ে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আব্বাস আলমদরের ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? হযরত আব্বাস আলমদর বাম হাত দিয়ে যখন পানির মগছ নিল, আর ইয়াজিদের লস্করদেরকে ডেকে বলল,
একটু সময় দিবিনি? তোরা আমার হাত চাইলে আমি ডান হাতটা তোদেরকে দিয়া দিলাম, একটু সময় দে, আমি হুসেনের খলিজার টুকরা আসগরের মুখের মধ্যে একটু পানি দিব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্বাস আলমগীরের কথা শুনে মনে হয় এদের রাগ গুসারও বেড়ে গেল। আরেকটা এসে পিছন দিক দিয়ে বাম হাতের মধ্যে আঘাত করলো। হযরত আব্বাস আলমগীরের বাম হাতটাও কেটে পড়ে গেল। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সময় গনিয়ে যাচ্ছে, বেলা ফুরিয়ে যাচ্ছে। হযরত শহরবানু হুসাইনের কাছে এসে বলল, স্বামীরে, আব্বাস বলেছিল আমার সন্তানের জন্য পানি আনতে গেল, এখনো তো আসলো না, আমি আমার আলী আসগরের মুখে কি করে পানি দিব? জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাই নিয়া রে রাতের পানি লয়া, সর্বানু দক্ষিণী কান্দে পন্ত পানে চায়া, আমার বাইনি রে আল্লাহ, মাও নাই রে বাপও নাই রে, ছিল গুণের ভাই, বাইজে আমার পানি আনত ফোরাত নদী যায়। বেলা গেল সন্ধ্যা হইল, আইল না ফিরিয়া, দুঃখিনীরা জাদু বাসায়, দুঃখিনীরা বলো কি খাওয়ায়া, আমার ভাই নিয়া রে, আমার ভাই নিয়া রে ফুরাতের পানি লয়া, সর্বানু দক্ষিণী কান্দে পন্ত পানে চায়া, আমার ভাই নিয়া রে। ডাইন হাতটা তুলে বলেন না ইয়া হুসেন, আর মোহাব্বতে বলেন না ইয়া হুসেন। অপেক্ষা করতে পারবা, অপেক্ষার পর গুনতে পারবা রে শহরবানু। আব্বাস তো পানি আনতে গেছে, আমি জানি আব্বাস পানি আনতে পারবে না, একটু পরে খবর পাইবা আব্বাস শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।